আজকে শীত, চাকলার একটি অসাধারণ একটি নার্সারিতে এখানে বিভিন্ন ধরনের সমস্ত ইউনিক ভ্যারাইটির ফলের গাছ পাবেন। চাকলার একটি নার্সারি, মন্ডল নার্সারি। এই নার্সারি যিনি ওনার, যারা সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করবেন। তবে আপনার নামটা কি? আমার নামটা হচ্ছে জামিরুল ইসলাম। বাবা, আচ্ছা, এই নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বার করবেন সেটা কি করে আসবে নার্সারি? আর নার্সারির নাম হচ্ছে মন্ডল নার্সারি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295612154। আর একটা নাম্বার আছে 9732762430। দুটোই আমার মোবাইল নাম্বার। হোয়াটসঅ্যাপও আছে, এটাতেই আমার হোয়াটসঅ্যাপ অনলাইন সব করা হয়। এইবারে যদি কোনো দর্শক বন্ধু আমার নার্সারিতে আসতে চায়, তাহলে শিয়ালদা থেকে আসলে পরে বনগা লোকাল ধরতে হবে, বোমা স্টেশনে নামতে হবে। নেমে ওখান থেকে টোটো ধরে আসা যায়, অথবা অশোকনগর, হাবড়া যে কোনো স্টেশনে নামলে ওখান থেকে অটো পেয়ে যাবে। চাকলা পুরনো পোস্ট অফিস বা লোকনাথ মন্দির, দুটো যে কোনো একটা জায়গা বললে আমার নার্সারিতে আসতে সুবিধা হবে। পুরনো পোস্ট অফিস বললে আমার নার্সারির সামনে আছে, আর লোকনাথ মন্দির বললে এখান থেকে ধরুন আপনার পায়ে হেঁটে 200 মিটার হেঁটে গেলে একদম একদম গায়ে আছে। দাদা, এই নার্সারিতে অনলাইন কোনো ব্যবস্থা আছে? অনলাইনে কিনতে চাইবো? হ্যাঁ, অনলাইনে ব্যবস্থা, অনলাইনে সুব্যবস্থা আছে। তাহলে 5 পিস গাছ নিলে আমি অনলাইনটা করি, এক দু পিছে করি। আচ্ছা দাদা, এই জায়গা খুব সুন্দর জায়গা। আমি এটা কি ব্যানানা ম্যাঙ্গো এখানে? হ্যাঁ, এটা ব্যানানা। এই গাছটা প্রচুর পরি আম ছিল। এটা মাদার গাছ দাদা? হ্যাঁ, এটা মাদার ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এই গাছটা হচ্ছে আপনার 2.5 বছর বয়সের। 2.5 বছর বয়স। একটা গাছে কম করে না হলে 50 থেকে 60 পিস করে আম ছিল। এখন এই লাস্ট টাইম হয়ে গেছে, এখন তো আম আর নেই। ওর জন্য আমি দেখাতে পাচ্ছি না, তবুও প্যাকিং করে রেখেছিলাম। কিছু জড়ি দিয়ে বাঁধা ছিল বলে এখন 2-1 পিস করে। ব্যানানা ম্যাঙ্গো তো মানে গাছে তো প্রচুর ফল, প্রচুর ফল ধারণ ক্ষমতা অনেক বেশি আমের থেকে। আর একটা বলবো, থাই ভ্যারাইটি যত আমের কালেকশন আছে আমাদের কাছে, তো তার ভিতরে বেশিরভাগই আপনার থাই ভ্যারাইটি আমের সিস্টেমটা এটাই। কোনো বছর আপনার মিস হয়, যে ওই হিংসা বললাম না, এরকম বছরে আপনি ফল নেবেন, তবে আপনার কম আর বেশি। প্রতি বছর কোনো বছর আপনার বাই মিস্টেক হবে না, মিস হবে না। আর ছোট গাছে ফল হয়ে যাবে। ছোট গাছই গাছে এতটা পরিমাণ ফল হচ্ছে। ভিয়েতনাম অল টাইম মোশন, যেটা আমরা ভিয়েতনাম মালটাও বলে থাকি। ভিয়েতনাম মালটা আর মিশন, এটা সাইজ অনেক বড় হয়। এটা সাইজ হচ্ছে এর থেকে আরো ডবল সাইজ বড় হয়ে যাবে। এটা তো প্রতি বছরই হয়? প্রতি বছর, কোনো মাসের জন্য বন্ধ হয় না। এটা এই ফল আছে, এটা ম্যাচুরিটি হয়ে গেলে সাথে সাথে আবার ফুল আসবে, আবার ফল হবে। আর এটা তো রসও নাকি শুকায় না? রস শুকায় না, আর রস তো বেশ ভালোই হয়। ভালোই রস হয়। এটা এই রেড পাতিতে ফল এসছে। এটা কতদিন কি কেমন হবে, তবে কালারটা 100% পুরো রেড কালার আসবে। এখনো কালারটা আসেন, কালারটা আসবে। এটা রেড পাতি আছে, থাইল্যান্ড রেড পাতি আছে। এটা সুইট লেমন আছে। সুইট লেমন ছোট ছোট হয় না? হ্যাঁ, এটা পাকিস্তানি ইয়েলো মালটা আছে। পাকিস্তানি ইয়েলো মাল? হ্যাঁ, পাকিস্তানি ইয়েলো মালটা। এটা আছে আপনার অল টাইম কমলা আছে। অল টাইমের কমলা একটা সাইজ হয়ে গেছে, খুবই সুন্দর সাইজ হয়ে গেছে। কমলা? হ্যাঁ, অল টাইম। এগুলো কি মিষ্টি হবে? এগুলো মিষ্টি হয় দাদা। অল টাইম কমলা কখনো কখনোই মিষ্টি হয়। এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ওটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো, আমি জুম করে নিয়েছি। এটা ওটা তোমার বাংলাদেশ থেকে নিয়ে আসা হলো। এটা সিলেক্ট কলা। সিলেক্ট কমলা। হ্যাঁ, বাংলাদেশের সিলেক্ট। এইটা কি আছে? এটা হচ্ছে ভ্যারিকেট কোনো মালটা? হ্যাঁ, ওটা ভ্যারিকেট মালটা। এটা ভ্যারিকেট মাল? হ্যাঁ, ওটা কালারটা দেখো, দেখিয়েছিলাম তখন। এই ভ্যারিকেট মালটা, এটা তোমার পাতাটাও তো ভ্যারিকেট মালটি। হ্যাঁ, পাতাও তো ভ্যারিকেট, ভ্যারিকেট মালটা ভ্যারিকেট। লেটার ছাড়াও অ্যাভেলেবল পেয়ে যাবেন। তারপরে আপনার ল্যাংফা সবেদা আছে, কালাপাতির সবেদা আছে। 450 গ্রাম যেটা হোয়াইট সবেদা বলে, ওটাও পেয়ে যাবেন। আর এই 500 গ্রাম হয়? হ্যাঁ দাদা, এখানে যে আমের চারাগুলি দেখছি, এই আমে তোমার এখানে কি কি আছে? এখানে ভ্যারাইটি আছে। দেখেন, এটা তাইওয়ান রেড, আমার সব কাট করে রাখা আছে। এটা তাইওয়ান রেড আছে, তারপর আপনার হানিডু আছে, হাড়ি ভাঙা আছে, ব্যানানা আছে, ব্যানানা চাকা পাত আছে, নামডকময় আছে, তারপর হচ্ছে ব্রুনাই কিং আছে। ও পাশে আছে আপনার আলফনসিকো আছে, ব্যানানা এই পাশটাই আছে।
রাখা, এই সবগুলো এভেলেবেল আমাদের কাছে পাওয়া এটা যাবে। পুরোটাই হচ্ছে আমের বীজ। হ্যাঁ, আমের পুরো বেড আছে। এবার তো আমাদের সব তোমার তো load হয়ে মাদার চলে যায়। প্ল্যান্ট Mother আছে, plant ওটা তো তো অবশ্যই আলাদা একটা আছে। নার্সারিটা। ওটা মাদার প্ল্যান্টটা এইখানে তো করা যায় না না, তোমার এখানে- আলাদা, ওটা আলাদা আছে। ওটা মাদার একদম, প্ল্যান্ট আছে। একদম। এখানে দাদা কিন্তু সবই কিন্তু মাদার প্ল্যান্ট সবই থেকে mother করা। plant। মিশরীয় ইউলো মালটা। হ্যাঁ, এসব ছোট বড় প্যাকেটের মাল পেয়ে যাবেন, এভেলেবেল আছে। আচ্ছা, আর একটা তো হয় যে আপনার সাউথ আফ্রিকান ইয়েলো মাল, হ্যাঁ হ্যাঁ এই দুটোর মধ্যে তো একটু তফাৎ আছে। হ্যাঁ, এই দুটোর ভিতরে একটু তফাৎ আছে। কোনটা বেশি দুটোই টেস্টফুল, দুটোই ভালো। মিষ্টি বেশি? তবে একটু মিশরীয় মাল- লেবুটাই সামান্য ফেরা হবে, আচ্ছা, একই হবে। কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আপনার এই সাউথ আফ্রিকান হলো মালটা। এসব গাছগুলোতে কত সুন্দর হেলদি এবং পুরোনো গ্রাফটিনের গাছ দেখতে পাচ্ছেন, ওই পেস্টিংটা কেটেও যাচ্ছে। এই গ্রাফটিং করা, হ্যাঁ হ্যাঁ, গ্রাফটিং। এই গ্রাফটিং এর করা। অরিজিনাল গাছগুলো আমার কাছে পেয়ে যাবেন। এর মাদার প্ল্যান্টও দাদা আমার কাছে আছে। ও আচ্ছা, মাদার আমি প্ল্যান্ট। এরপরে নেক্সট ভিডিও আশা রাখছি যে মাদার প্ল্যান্ট থেকে দেবো ফল সহ। তো কয়েকটা গাছে ফলও ধরে আছে। এই ফল হয়ে আছে। হ্যাঁ, ওই দেখেন, এটা ফল ধরে গেছে। এটা হচ্ছে ভিয়েনার পেয়ারা। ভিয়েনা আচ্ছা, এই পেয়ারা একটু বিশেষত হচ্ছে সাইজে বড় হয় তো? সাইজে বড় হয়, ভিতরে বীজটা কম থাকে। কম হয়। কমসে কম এভেলেবেল 700-800 গ্রাম করে ওজন হয়। খেতে তো মিষ্টি হয়, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি হয়। আচ্ছা, চারার কি রেট বলা যাবে নাকি? চারার রেটটা অ্যাকচুয়ালি আমি দিতে চাই না, কাস্টমাররা প্রচুর ক্যাচাল করে। আচ্ছা বুঝলেন? আচ্ছা আচ্ছা। আমি ওর জন্য চারা রেটটা দেবো না ইউটিউবের ভিডিওতে, এইভাবে থাকবে। এমনি যে তো যখন আপনাদের ফোন এখানে করবে- গাছের হাইট অনুযায়ী চারার দাম বাড়বে কমবে? হ্যাঁ হ্যাঁ, এবার যদি গাছের প্যাকেটের height বড় হয়, হিসাবে, ওই গাছের packet হাইট দেখে হয় না, প্যাকেট হিসাবে। প্যাকেট হিসাবে? এটা আছে আপনার এটা 4.5-5 ইঞ্চির প্যাকেট আছে। আচ্ছা। এর দামটা কম আছে। কম আছে, যেটা এবার প্যাকেটের বড় সাইজ সাইজের বড় নিলে আর হবে একটু দাম প্যাকেট বেশি বড় হবে। হবে। ও পাশে একটা ভিয়েনার আছে। পেয়ারার অনেকগুলো কালেকশন আমাদের এখানে পাওয়া যায়। তাইওয়ান পিঙ্ক, ভিয়েনার, হাই 5, গোল্ডেন 8, হাই 7, খাজা, এলাহাবাদি, তারপর সব ধরনের রেড এখানে পাওয়া ডায়মন্ড, যায়। রেড ডায়মন্ড, তারপর ব্ল্যাক পেয়ারা যেটা বলে, ওটাও আমার কাছে পেয়ে যাবেন। 7 থেকে 8 ব্ল্যাক প্রজাতির। পেয়ারা ব্যাপারটা কি, ভেতরটা কি ব্ল্যাক থাকবে? হ্যাঁ, ব্ল্যাক পেয়ারাটা আপনার ভিতরটা ওর পাতাটা যেমন কালার হয় সেম। সেম কালার, ভেতরটা সেম কালার থাকবে। হ্যাঁ, সেম কালার। এবারে এদিকে আসুন, এদিকে দেখেন, এটা হচ্ছে আপনার বাতাবি লেবু আছে। এটা না, ওইটা না, এইটা আছে। এটা বাতাবি আছে। এটা কি দেশি বাতাবি? রেড জাম্বুরা, এসবগুলো আমার কাছে পেয়ে যাবেন। খুব সুন্দর ভ্যারাইটি আছে। আচ্ছা, এখানে আছে আপনার, দাদা এই গাছটা কি? এটা চাইনিজ কমলা, যেটা রামলঙ্গন কমলা বলে। রামরঙ্গন। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ রামলঙ্গন কমলা। এই ফল এমনি দেখালেই হবে, অসুবিধা নেই। এটা দেখেন, দেখতে পাচ্ছেন এটা কত হচ্ছে ছোট রামলঙ্গন। গাছে। আচ্ছা, এই চাইনিজ পেয়ারা কি খেতে কি মিষ্টি হবে? এটা মিষ্টি হবে। রামলঙ্গন কমলা যে যা খেয়েছে, ওর রেজাল্টটা খুব সুন্দর হ্যাঁ, আছে। রামরঙ্গনে কিন্তু খেতে মিষ্টি হয়, মিষ্টি হয়, মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজ। আর একটা যে চাইনিজ কমলা, যে ওইটা খেতে টক, হ্যাঁ, কিন্তু এটা খেতে মিষ্টি। এটা খেতে মিষ্টি। আমরা যেটা টক হয়, ওটা আমার হ্যাঁ। মাদার গাছ বসানো ছিল, প্রচুর আচ্ছা, ফল আচ্ছা। ধরতো, কিন্তু ওই টকের কারণে আমি ওটা তুলে এটা নষ্ট করে রস থাকে দিয়েছি, না ওটা এটা? ফেলে দিয়েছি। ছোট গাছই ফল এসে মানে ছোট গাছেই এটা তো ফল। প্রচুর প্রচুর ফল হয়। পরিমাণে ধরে। এটা প্রচুর প্যাকেটের পরিমাণে সাইজের যা 4-5টা ফল ধরেছে, আর টেম্পারেচারের ব্যাপারে অনেকটাই। আর এটা তো আচ্ছা, এইখানে তবে দেখেন বাড়িওয়ান কয়েন সিটি মালটা, এইসব ছোট ছোট গাছেও আপনার ফল পেয়ে যাবে। এটা বাড়িওয়ান মাল। হ্যাঁ, এটা 3 ফুট 3.5 ফুট হাইটের গাছ, 8 ইঞ্চি পলি প্যাকেটে আছে। এই গাছগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা ভেরিকেটেড মালটা আছে, মোসাম্বি। তো এটা দেখেন, এই ছোট গাছগুলো খুবই কম দামে আমাদের রিটেল প্রাইসে আমরা এগুলো ছেড়ে দিই। এটাও আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, ভিয়েতনামি আপনি বড় প্যাকেটের চারা বড় সাইজের নিলেও পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার ছোট সাইজের, মিডিয়াম সাইজের, যেরকম বলবেন, পলি প্যাকেট, বড় প্যাকেট, সব রকমই গাছ পাওয়া যায়। হাইটালা নিলেও পেয়ে যাবেন। 3-4 ফুট 5 ফুট হাইটের ভিয়েতনামি বললেও হবে। মানে সব ধরনের ছোট চারা, হ্যাঁ, বড় চারা, মাঝারি সব ধরনের সব চারা ধরনের এখানে পেয়ে পাওয়া যাবেন। যায়। বিভিন্ন হাইটের চারা হ্যাঁ, এখানে পাওয়া যায়। এবার প্যাকেট হিসেবে ওটা দাম নেওয়া হয়। প্যাকেট হিসেবে দাম কোনোটা বাড়বে কোনোটা কমবে। হ্যাঁ, কোনোটা কমবে। এদিকে জানেন, এটা হচ্ছে আপনার কমলা আছে, দার্জিলিং কমলা। ও দার্জিলিং কমলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখেন কোনোটা ফল হ্যাঁ, এটা ফলটা চলে এসেছে। এটা ফল চলে এসছে। এই যে দার্জিলিং কমলা। সবগুলো ফল চলে এসছে, খুব সুন্দর। এই দেখেন। এই দার্জিলিং কমলা।
এটাও খেতে মিষ্টি হয়, হ্যাঁ খুব ছোট এটা গাছে মিষ্টি ফলে। হয়, খুব ছোট গাছেই ফল আসে, এখনো এটা হারভেস্ট হওয়ার টাইম আসেনি, এখনো সময় লাগে। এটা নভেম্বরে পরে তো, হ্যাঁ, এটা নভেম্বর ডিসেম্বরের দিকে ডিসেম্বরের লাস্ট টাইমে এগুলো তো অনেক বড় হবে আর। হ্যাঁ বড়। দর্শক বন্ধু আমার ইউটিউবের ভিডিও দেখে যদি মনে করে আমি 1 বিঘা জমি লাগাতে চাই, তাহলে আমি বাণিজ্যিক বলবো ভাবে তো সফল। বাণিজ্যিক ভাবে একদম খুবই সাকসেসফুল। 10 থেকে 12 হাজার টাকা খরচা করলে 1 বছরে আশা রাখছি 50,000 টাকা কামাতে আর পারে, এটা এতটাই লাভজনক একটা লাভজনক ব্যবসা। এটা কলার চারা বড্ড জ্বর হলে 20 থেকে 25 হ্যাঁ। টাকা দাম নিই আমরা, 20 থেকে 25 টাকা দাম নিই। এবার সেই কলার চারাটাই একটা কাজই পড়বে কমসে কম 4 থেকে 500 টাকা বেচা কেনা, কতটাই বা খরচা হয়। এটা যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চান, হুম। এই G9 কলা কিন্তু আপনারা করতে পারেন। এটা ব্যবসায়িক ভাবে আপনাদের কিন্তু এটা অনেক বেশি লাভবান হবেন। হুম। এর জন্য এই G9 কলা আপনারা এটা নিজেরা এটা চাষ করেন, আপনারা কিন্তু লাভবান হয়ে দাদার কাছে আপনারা পেয়ে যাবেন, হুম। এগুলি পাইকারিও পেয়ে যাবেন, প্রচুর এখানে আপনারা পাবেন, চারা পাবেন, কোনো অসুবিধা হবে না। এই নার্সারিতে আমার ভিডিও দেখে যে সমস্ত দর্শক বন্ধুরা এই নার্সারিতে ভিজিট করবে তাদের জন্য তো কিছু কনসেশন করতেই হবে। কনসেশন করব, আচ্ছা সেটা বলে দিন দর্শক। কনসেশন করব। কোনো কাস্টমার যদি 10টা গাছ নেয় আমার থেকে, সেটা আমি একটা কথা করব, এটা আপনার চ্যানেল থেকে আসবে, সেটা চ্যানেলের নাম বলছে